আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আর্থিক ভাবনা। আর্থিক ভাবনার দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। আর্থিক ভাবনার অধ্যায়টিকে আমি বেশ কয়েকটি পর্বে আলোচনা করব। আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। অপর পৃষ্ঠায় আমরা কেন ব্যয় করি, এখানকার এই বিষয়গুলো পড়ার পরে এখানে পারিবারিক আয় বুঝে নেই, পারিবারিক আয়গুলো কি তা বুঝে নেওয়ার জন্য এই বিষয়গুলো পড়ার পরে এখানে একটি একক কাজ রয়েছে। আমি সরাসরি এই একক কাজটিতে চলে আসতেছি। একক কাজের প্রথম নম্বরে কয়ের এখানে বলা হয়েছে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। এখানে আয়ের উৎসগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। এরপরে খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করো। এখন এই একক কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই একক কাজটির উত্তর শিটে। এখন এই একক কাজটির উত্তর যেভাবে করবা। উত্তর পরিবারের আয়ের উৎস। পরিবারের আয়ের উৎসের এখানে আমি বেশ কয়েকটি আয়ের উৎস দিয়েছি, তোমরা এখান থেকে কয়েকটি উৎস দিতে পারো। 1. চাকরিজীবীদের বেতন। এরপরে 2. বাড়ি বা দোকানের ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়। এরপরে 3. মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়। এরপরে 4. ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা। এরপরে 5. ব্যবসায়ের মুনাফা বা লাভ। এরপরে হচ্ছে কি এখানে 6. শ্রমিকের দৈনিক মজুরি। এরপরে 7. শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ। এরপরে 8. মূলধন বা সম্পদ বিক্রি। এরপরে 9. ফ্রিল্যান্সিং থেকে আয়। এরপরে 10. খণ্ডকালীন কাজ থেকে আয়। এই আয়ের উৎসগুলো এভাবেই লিখে রাখবা। এরপরে খ নম্বর প্রশ্নটিতে তালিকা তৈরি করতে বলছে, আর তালিকা তৈরি করার জন্য একটি ছক তৈরি করতে হবে। তাহলে উত্তরটি যেভাবে করবা, উত্তর নিচের ছকে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা ও পরোক্ষ আয়ে ভূমিকা উপস্থাপন করা হলো। এখানে ছকটির প্রথমে দিবা পরিবারের সদস্য, এরপরে কাজের দক্ষতা। আমি পরিবারের সদস্যগুলো দিয়েছি মা। তাহলে কাজের দক্ষতা হচ্ছে পারিবারিক খামারে হাঁস মুরগি লালন পালন করেন। এই হাঁস মুরগির ডিম বিক্রি করে তিনি পরোক্ষ আয়ে ভূমিকা রাখেন। এরপরে দিয়েছি বড় বোন। বড় বোনের কাজের দক্ষতা হচ্ছে সেলাইয়ের কাজ জানেন, তিনি প্রতিবেশীদের পোশাক তৈরি করে দিয়ে পরিবারে আয়ে ভূমিকা রাখেন। এরপরে দিয়েছি আমি আমার কাজের দক্ষতা এখানে দিয়েছি আমি আমাদের পারিবারিক সবজি ক্ষেত্রে বিভিন্ন প্রকার সবজি চাষ করি, এগুলো বাজারে বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করি। এভাবেই এখানে একটি পরোক্ষ আয়ের কাজের তালিকা তৈরি করবা। তাহলে এভাবেই এই একক কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে, আমি সরাসরি ছকটিতে আসতেছি। ছক 1.1 পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি। এখানে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে। এখানে উদ্বুদ্ধ করতে কি করতে হবে, আমরা কি করব আর কিভাবে করব। এখানে আমরা কিভাবে করব যা লিখবা। পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে আমরা পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলবো, তাদেরকে বোঝাবো সকলেই তার নিজের দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে। যেই কাজ করতে পারি সেই কাজ দিয়ে পরিবারের আয় বৃদ্ধি চেষ্টা করা উচিত। এরপরে এখানে কিভাবে করব, পরিবারের সদস্যরা কে কোন কাজে দক্ষ এই তথ্যটি জেনে নিব। এরপর পরিবারের সকল সদস্যরা একে অন্যের কাজে সহায়তা প্রদান করব। এরপরে বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দিব যাতে করে সে তার কাজে সফল হতে পারে। এভাবে এখানে ছক 1.1 উত্তর করবা। এরপরে পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করি এবং ব্যয়ের পরিকল্পনা বানাই, এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।